সকালটা শুরু করলাম কফি বানানো দিয়ে। কি যে হলো, সারা রাত ঘুম আসেই না, কোনোভাবে ঘুমই আসে না। তাই ভাবলাম না ঘুমিয়ে সকালটাকে উপভোগ করা শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান। আর যে কথা সেই কাজ, যেহেতু সকালে সূর্যটা এখন উঠবে উঠবে ভাব, সেই মুহূর্তটা মিস করতে চাচ্ছিলাম না। কফি বানাই নিয়ে বসে গেলাম বেলকুনিতে, আমি আর রিতা দুজনে মিলে। কেউ আবার দুইটা কাপ দেখে মনে করবেন না যে কার সাথে আছি। দেন মনে হলো চলে যাই একটু হাঁটাহাঁটি করার জন্য। এই সকালটাকে আর কোনোভাবে মিস করতে পারছি না, যেহেতু বৃষ্টিতে শহরটা ধুয়ে গেছে। তারপর আমি আর রিতা মনি বের হয়ে গেলাম সকালবেলা হাঁটার জন্য। কই যাব ভাবছিলাম, এর মধ্যে আমার মনে পড়লো আমার গ্রামের বাড়িতে যেতে হবে। আর সবাই বলেন না, আন্নি আপু এত টাকা কই থেকে পায়, আন্নি আপু এটা কিনে ওটা কিনে, যারা আমাকে সবসময় কিনা একটু নেগেটিভলি দেখতে চাই। তো চলেন আমি এত টাকা কই থেকে পাই সেটা আজকে আপনাদেরকে জানাবো। দেন হাঁটছি 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 যাচ্ছিলাম সান্তাহারের দিকে, তখন বাজে 6:30। আমি আবার রিতাকে সেটা মোবাইলে দেখাচ্ছিলাম। আর বৃষ্টির পানিতে নদী প্রায় ভরা ভরা। হাঁটতে হাঁটতে চলে আসলাম সান্তাহার, কিন্তু এখান থেকে আমার গ্রামের বাড়ি পর্যন্ত আর হেঁটে যেতে ইচ্ছা করতেছিল না। অলরেডি আমরা 40 মিনিটের মধ্যে হেঁটে ফেলছি। মাঝ রাস্তায় দাঁড়ায় আছি একটা রিক্সা বা অটোর জন্য, বাট সাত সকালবেলা রিক্সা অটো নেই, বা যেটা পাচ্ছি তাদের এত বেশি ডিমান্ড। আর ফাইনালি চলে আসলাম আমার গ্রামের বাড়িতে। সবাই আমার গ্রামের বাড়ি জানতে চান কোথায় কোথায়। আমার গ্রামের বাড়ি ছোট মালসুন। আর আমি গ্রামে গেলে কিভাবে কথা বলি একটু শোনেন আপনারা। টাকা চলা যাচ্ছে, ভাস্তির সাথে টাকা নেয়। টাকা ধন বেশি টাকা দেয়নি, কালকে টাকা দিবে। টাকা তাহলে কালকে টাকা দিলে কখন টাকা দিবেন? আরে কালকা জীবনে টাকা দিবে না। না কে? তুমি বললো যদি যায় তোর পাওয়ার তো স্যান্ডেল লাগে, স্যান্ডেল দিয়ে আমার আচ্ছা ঠিক আছে নিয়ে। আমি শেষ বন্ধু আর ওইবার বন্ধু। ঠিক এইভাবেই আমি গ্রামে গেলে সবার সাথে মিশে যাই। সবাই আমাকে এই কারণেই ভালোবাসে, গ্রামে আমার একটা ভালো নাম আছে যে সেতু মনি এত মিশুক। গ্রামে সবাই আমাকে সেতু বলে ডাকে, যার জন্য আমার এই নামটা ইউজ করলাম। আর চাচার সাথে কথা বলছিলাম ধানের টাকা নিয়ে, আপনারা সেটা বুঝেই গেছেন। তারপরে স্বামীন আমাকে টাকাগুলো বের করে দিল। এখন আপনারা শুধু আমাকে বলেন এত টাকা কই পাই, এত টাকা কই পাই। ভাই, একটা মানুষ আমি, আমার একটা জীবন, আমার বাপের এত কিছু আছে প্রথম দফায়। দ্বিতীয়ত আমার তিনটা মোবাইলের শোরুম আছে। তারপরে আমি অনলাইনে কাপড় চোপড়ের বিজনেস করি। তারপরে আমি অনলাইন থেকে কিছু টাকা আর্ন করি। তারপর আমার ধানের টাকা আসে। আমার একটা জীবনে আমি আর কত খরচ করব বলেন? আছে বিধায় তো খরচ করতে পারি। তারপরেও কিছু মানুষ এসে ছাগলের মতো বলবে, আপু আপনি কি শোরুমে জব করেন? ওরে গাধারে, এই লাইফ স্টাইল কোনোদিন মানুষ তার শোরুমে জব করে চালাতে পারবে? মানুষের জীবনের চলার গতি দেখেও তো বোঝা দরকার যে তারা কোথায় থেকে উঠে আসে বা কি বিলং করে। যাই হোক, টাকা পয়সা সবকিছু নিয়ে গ্রামের বাড়ি থেকে চলে আসলাম নওগাঁতে। নওগাঁ আসার পরে মনে হলো যেহেতু সকালই হয়ে গেছে, সকাল সকাল উঠেই গেছি, আজকে কিছু বাজার করি, তাই চলে গেলাম পাইকারি বাজার। এখন সবাই বলে যে আপু আপনি একা থাকেন, পাইকারি বাজার কেন বাজার করেন? আমি পাইকারি বাজার থেকে অনেক বাজার করে নিয়ে এসে আমার বাড়িতে কিছু পাঠিয়ে দেয়, আর বাকিটা আমি খাই। আর আমার পাশে সবসময় আত্মীয় স্বজন আসে, যার জন্য আমার বাজার অনেক লাগে। শুরুতেই আমি অনেকগুলো লেবু নিয়ে নিলাম। আর বাজারে যাওয়ার সাথে সাথে সবাই এত খুশি হয়ে গেছে, আপা আমার এখান থেকে নেন একটু ভিডিও করেন, আপা আমার থেকে এখান থেকে একটু নেন ভিডিও করেন। তবে যাই হোক, কাঁচা বাজারের সবাই আমার ফ্যান ফলোয়ার, এটা আমি বুঝি। তারা রেগুলার আমার ভিডিও দেখে এবং আমি যাওয়ার সাথে সাথে আমাকে সেই আপডেট গুলো বলে। ভাল লাগে যে তারা আমাকে এইভাবে সাপোর্ট করছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, নওগাঁ কাঁচা পাইকারি বাজার এবং লোকাল যে বাজার আছে, আপনাদের সবাইকে। রিতামণি বসে গেল একটা মিষ্টি কুমড়া নেওয়ার জন্য। সেই মুহূর্তে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল। মিষ্টি কুমড়ার উপরে আমাদেরকে কিছু ডিজাইন করতে হবে। পরে একটা ছোটখাটো মিষ্টি কুমড়া নিয়ে নিলাম। তারপরে আসলাম আরো সব সবজি কেনার জন্য। তবে এসে আজকে একটু ভেজালা পড়ছিলাম যে কোনো সবজি 5 কেজির নিচে আমাকে নিতে দিচ্ছিল না। ওনারা আমাকে একটু টার্গেট করে রাখছিল, কিছু বাজারের যেই মেম্বার্স গুলো থাকে যারা বাজার নিয়ন্ত্রণ করে তারা। তার কারণে আমি আজকে আর তেমন একটা বাজার নিতে পারছিলাম না, এই জন্য আমার মনটা খুবই খারাপ। তবে ভালো লাগছে, বাজারে সবাই আমার ভিডিওতে আসতে চায়, সবাই অনেক হাসি খুশি ছিল, সবাই অনেক বেশি ইন্সপায়ার করতেছিল। আর এই ভাইয়াকে সেদিন ভুলে পেঁয়াজ আলা বানাই দিছিলাম। প্লিজ, ভাইয়ার শ্বশুর বাড়ি থেকে বলছে কেলে তুই পেঁয়াজের ব্যবসা কবে থেকে শুরু করছে? তো আজকে ভাইয়া আমাকে কাট দিয়ে বললো আমি সাংবাদিক। তো সরি ভাইয়া, আমি আপনার একটু ক্ষতি করে ফেলে দিয়েছি, বাট ভাইয়া কিছু বলেনি, সেটাকে এনজয় করেছে। অ্যাকচুয়ালি ভাইয়ার চাচুর দোকানে উনি একটু টাইম পাস করতেছিলেন, আর সেই সময় আমি ভিডিওটা করেছিলাম, তাই ওনাকে সবাই মনে করছে পেঁয়াজ আলা। অ্যাকচুয়ালি উনি কিন্তু সাংবাদিক। এই হলো আমাদের নওগাঁর পাইকারি বাজারের পুরো লুক। আর আমি যখন কোনো কিছু কিনতে পারতেছিলাম না, তখন এক কোনার মধ্যে দাঁড়াই থেকে ভাবছিলাম আমি কি করব, কারণ 5 কেজি পটল ঢেঁড়স নিয়ে আমি কি করব বলেন? কিন্তু ওনারা আমাকে কোনোভাবেই কম দিবে না। এর আগের বার 2.5 কেজি করে দিয়েছিল, এবারে আর দেয়নি। তো ফাইনালি আমরা ফেল হয়ে গেলাম। আর যে যে জিনিসগুলো লাগবে তাড়াতাড়ি করে নিয়ে আমরা আবার বাসার দিকে চলে আসলাম। আমার মনে হয় আমার বয়সে কেউ বাজারে যায় না, কিছু কিছু মানুষ তো থাকে নেগেটিভ 2-1 জন, তো ওনারা বলে যে হ্যাঁ এরকম বয়সে বাজারে আসছে এসে। ভাই, নিজের কাজ যখন নিজে করে খেতে পারছি, নিজের বিজনেস নিজে করে খেতে পারতেছি, আর্নিং করতে পারতেছি, তাহলে বাজারে কেন যেতে পারবো না? বাজার করার জন্য কি আমি একটা মানুষ রেখে দিব? আর ছোটবেলা থেকে আমার বাজার করার অভ্যাস আছে, যেহেতু আমার বাবা চাকরি করতেন, বাইরে থাকতেন, সেই সুবাদে আমাদের কিন্তু সবসময় বাজার করে খেতে হয়। আমি একটা লক্ষ্মী বাচ্চা, আমার মাকে সে আমার ছোটবেলা থেকে বাজার করে খাওয়াই। অনেক বাজার করে ফেলছি, এগুলো নিয়ে বাসায় যাই। আল্লাহ হাফেজ।